পৃথিবীতে সবার চোখে দেখা ভালো মানুষটাও যখন শাশুড়ি হয় তার ভিতরে পশুত্ব জেগে ওঠে, তার ভিতরে অন্যরকম একটা মানুষ জেগে ওঠে। একজন ভদ্রলোক, তার বয়স ৪৫-এর উপরে। জানতে পারি ১৫ বছর আগে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। সমস্যা ছিল বউ শাশুড়ির দ্বন্দ্ব। ভদ্রলোক পরিবারের ছোট সন্তান, স্বাভাবিকভাবে মায়ের প্রতি ছিল সবচেয়ে বেশি টান। বিয়ের প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল। সমস্যা শুরু হয় যখন তিনি জীবিকার তাগিদে ২ কন্যা সন্তানকে রেখে বিদেশে পাড়ি জমান। দেশ থেকে একের পর এক মায়ের ফোন আসতো। সারাক্ষণ বউ নিয়ে কত অভিযোগ, কত রাগ, কত ক্ষোভ। মায়ের কথা শুনে তিনিও স্ত্রীকে ঝাড়তেন। ওনার মাথায় গেঁথে গিয়েছিল স্ত্রী মানেই নিজের মায়ের সেবিকা। যদিও ওনার স্ত্রী শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করে চলতেন, তারপরে অভিযোগের কোনো শেষ ছিল না। ভদ্রলোক কখনোই স্ত্রীকে যাচাই করেননি, একটাবারও জিজ্ঞাসা করেননি, স্ত্রীর কথা শুনতে চাননি। ফলশ্রুতিতে ডিভোর্স হয়েছে। একপাক্ষিক শ্রবণ ধ্বংস করে দিয়েছে ৮ বছরের সংসার। ডিভোর্সের পর ওনার স্ত্রী পুনরায় বিয়ে হয়। বর্তমানে তিনি খুব সুখে আছেন। কিন্তু সমস্যা হয় ভদ্রলোকের জীবনে। সন্তানের কথা ভেবে দেশে ফিরে আসেন, মায়ের পছন্দে পুনরায় বিয়ে করেন। সুখকর হয় না সেই বিয়েটি। চোখের সামনে নিজের মায়ের করা অত্যাচারে দ্বিতীয় স্ত্রী চলে যায়। এরপরে ওনার মেয়ে দুটি চলে যায় নিজের মায়ের কাছে। সেখান থেকে নানা বাড়িতে তাদের ঠাঁই হয়। তারা কোনোভাবেই তাদের কাছে থাকতে চায় না। সময় গড়ালো, ভদ্রলোকও বুঝলেন সমস্যাটা আসলে কার মধ্যে ছিল। জীবনের সমস্ত ব্যর্থতার দায়ে মায়ের কাছ থেকে সরে যেতে চাইলেন। তখনই মা উল্টো ছেলের নামে গ্রামে সালিশ বসালেন, অভিযোগ করলেন পুত্র তাকে বের করে দিতে চায়। মাথায় হাত পড়ে বিচারকদের। কি অবাধ্য সন্তান! যে মা ১০ মাস গর্ভে ধারণ করলো সেই মাকে বের করে দিবে, কত বড় দুঃসাহস তার! ভদ্রলোক কাউকে নিজের পরিস্থিতি বুঝাতে পারেননি। তিরস্কার ও ধিক্কারের বোঝা মাথায় নিয়ে তাকে গ্রাম ছাড়তে হলো। কারণ পৈতৃক যে জায়গাটায় তিনি বাড়ি তৈরি করেছিলেন সেটি ছিল তার মায়ের নামে। আসলেও কি মায়ের নামেই ছিল? এটা তিনি জানতেন না। অথচ শৈশব থেকেই শুনে আসছেন সমস্ত জায়গা ছেলে মেয়েদের নামে থাকে। বাকি সবাই নিজেদের অংশ অনেক আগেই বুঝে নিলেও ভদ্রলোক কখনোই নেননি। তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং থেকেছেন। নিজের জায়গা জেনে গড়া বাড়িটির মালিক এখন তার মা। সেখানে ভাই বোনেরা দল বেঁধে আসছে, শুধু তাকে কেউ ডাকছে না। বেলা শেষে ওনার কাছে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই রইল না। নিজের বড় মেয়ের বিয়েতেও তিনি আমন্ত্রণ পাননি। মেয়েরা তাকে দেখতেই চায় না। এক অন্ধ বিশ্বাস শুধু তার স্ত্রীর সংসার নয়, বরং নিজের সন্তানদেরকেও অনেক দূরে সরিয়ে দিয়েছে। পুরো জীবনটাই গেল মিথ্যার উপরে। তার এই জন্মদাত্রী মা যে তার স্ত্রী ও সন্তানের বেলায় এতটা বিষাক্ত হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। আজ তিনি নিঃস্ব, বেঁচে থাকার কোনো যৌক্তিকতাই খুঁজে পান না তিনি। তবুও বেঁচে আছেন শুধুমাত্র একটিবারের জন্য মেয়েদেরকে দেখতে, তাদের মুখে বাবা ডাক্তার শুনতে। জীবন কতটা বৈচিত্র্যময়, কি নিদারুণ! অপেক্ষা কতটা আক্ষেপ জড়িয়ে আছে বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে তার। আপনার শ্রদ্ধাভাজন মা আপনার জন্য কল্যাণকর হলেও আপনার স্ত্রীর জন্য সেটা নাও হতে পারে। এটা আসলে আমাদের সবারই জন্য মেনে নেওয়া খুবই কঠিন। যে মাকে আমরা চোখে হারাই, যার মমতায় বেড়ে উঠি, সেই মা যখন অন্যের জন্য বিষাক্ত হয়, এটা ভাবতেই আমাদের খুব ভয়ঙ্কর লাগে। মন মস্তিষ্ক কোনো যুক্তিতেই যেন বিশ্বাস করতে চায় না। এরপরেও বিশ্বাস করতে হবে। অপর একটি প্রাণের জন্য হলেও আমাদেরকে মানতে হয়। কেউ কেউ মেনে নিয়েও মুখে তা স্বীকার করেন না, কেবল মায়ের দিকে তাকিয়ে। কিন্তু আপনার মায়ের পাশাপাশি নিজের সন্তানের মাকেও বিবেচনায় রাখতে হবে, তার কথাও ভাবতে হবে। যত যাই হোক, নিজের মায়ের সম্মান ধরে রাখতে নিজের সন্তানের মায়ের জীবন বিপন্ন করে তুলবেন না, কারণ এতে আপনার সন্তানও বিপর্যস্ত হবে। টক্সিক মাদার বা শাশুড়ি কিংবা অন্য কেউ বরাবরই ভয়ঙ্কর রূপ হয়। তারা যতই মায়াবী হোক না কেন, বেলা শেষে এক স্বার্থপর মুখ। তারা কখনোই কারো ভালো চায় না। তারা শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে পরের ঘর থেকে আনা মেয়েটার উপরে খুব বেশি নির্যাতন করে ফেলে। তারা এই জিনিসটা ভুলে যায় আমাদের মেয়েরাও অন্যের বাড়িতে আছে। তাদেরও যদি মানুষ এরকমভাবে নির্যাতন করে, সেটাকে আমরা সহ্য করতে পারবো? আমরা যেরকম অন্যের বাড়ির মেয়েকে নির্যাতন করছি, আমরা যেরকম অন্য বাড়ির মেয়েকে কষ্ট দিচ্ছি, এই কষ্ট যদি আমার মেয়েকে কেউ দেয়, সেটাকে আমি কখনো সহ্য করতে পারবো? এই মাগুলো এই কথাগুলো কখনোই চিন্তা করে না। তারা কখনোই এই জিনিসগুলো মন থেকে ভাবে না যে প্রত্যেকটা কর্মেরই একটা ফল আছে। তারা তাদের বউয়ের সাথে এরকম কাজ করে তারা যে শুধুমাত্র তাদের জীবনটা বিষিয়ে তুলছে তা কিন্তু নয়, তারা তাদের নিজেদের সন্তানের জীবনটাই বিষিয়ে তুলছে। যে নাতি-নাতিকে তারা এতটা আদর করে, সেই নাতি-নাতি কিন্তু সেই ছেলের বউয়ের হাত ধরেই আসে। সুতরাং ছেলের বউকে একটু হলেও তো ভালোবাসতে হবে, ছেলের বউকে একটু হলেও আদর করতে হবে, সম্মান করতে হবে, তাকেও ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। তাহলেই কেমন প্রত্যেকটা ঘরে একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য দেখা যাবে। না হয় প্রতিটা ঘরে ভাঙনের সুরে ভরে যাবে।